Hello, welcome to a cooking comic. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিহার, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। তো আজ হলো জন্মাষ্টমী উপলক্ষে আমরা বেরোচ্ছি আজকে মন্দিরের উদ্দেশ্যে। অফিসের কাজের পর ঋতুপর্ণ, আমি, মায়েরা আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের সাথে আরো দুটো ফ্যামিলি যাবে, আমাদের বন্ধুদের। সবার প্ল্যান ছিল যে আজকের জন্মাষ্টমী উৎসবটা আমরা মন্দিরেই কাটাবো বিকেলটা। মন্দিরে অনেকটা অনুষ্ঠান হয়, আর ওখানে অনেক ছোট ছোট বাচ্চারা এসে ডান্স করে, গান গায়, তারপরে আবৃত্তি করে। তো আজকে দেখি কতটা কভার করতে পারি। যেহেতু উইকডেতে পড়েছে, কাল আবার সবার অফিস, তো আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। যতটা পারবো ওখানে সময়টা কাটিয়ে আসবো। আমরা এবার অলমোস্ট টরন্টো টাচ করে নিলাম। আমাদের বাড়ি থেকে মন্দির পৌঁছাতে ঠিক 45 মিনিটস লাগে, যদি কোনো ট্রাফিক না থেকে থাকে। ফর্চুনেটলি এই সময়টা অফিস থেকে লোকেরা বাড়ি ফিরে, কিন্তু আমরা তেমনটা ট্রাফিক পাইনি, তো তাই আমাদের বেশি সময় লাগেনি মন্দির পৌঁছাতে। ফাইনালি মন্দির পৌঁছে গেলাম আমরা। মন্দিরে পৌঁছে দেখছি অনেক লোক আসছে, অনেকটা গান চলছে, ঠাকুরের গান, তারপর রান্না টান্নাও হচ্ছে, রান্নার গন্ধ বেরিয়েছে, প্রসাদ। বেশ ভালো লাগছে আমাদের। আমরা ডাইরেক্টলি প্রথমে গিয়ে একটু ঠাকুর প্রণাম করলাম। তারপরে আমাদের একটা বন্ধুর ফ্যামিলি, অভিষেক, শ্রেয়সী, ওরা অলরেডি আমাদের আগে পৌঁছে গেছিল, তো তাই ওদের সাথে বসে একটু গল্প করছি। আর মায়েরাকে একটু চোখে চোখে রাখছি, কারণ ওখানে অনেকটা গিয়ে দৌড়াদৌড়ি করে, তো তাই ওকে একটু চোখে চোখে রাখতে লাগে। মাঝে মধ্যে একটু ভয় লাগে ও না হারিয়ে যায়। তারপর দেখলাম ঠাকুর মশাই ওখানে চলে এসেছেন, উনি পুজোটা স্টার্ট করে দিয়েছেন। বেশ ভালো লাগছিল। আর খুব সুন্দরভাবে সবকিছু জোগাড় করেছেন ওই মহিলাগুলো, যারা এখানে আজকের পূজার জন্য রেসপন্সিবিলিটিটা নিয়েছেন। বেশ ভালো লাগছিল আজকের দিনটা। তারপর আমরা লাইনে লাগলাম। লাইনে লেগে আমরা সবাই একবার করে গোপাল ঠাকুরকে একটু দুধ দিয়ে স্নান করালাম, তারপর একটু জল দিয়ে স্নান করালাম। তো এবার আমরা করাচ্ছি, আর ভিডিওটা করছে আমাদের বন্ধু শ্রেয়সী। তারপর মাসিমা স্নান করাবেন। মাসিমা হলেন গিয়ে শ্রেয়সীর শাশুড়ি মা। তারপর করাবে আমার আরেকটা বন্ধু, যার নাম হলো গিয়ে দেবলিনা, আর ওর বর কৌশিক। আমার আমার মনে হয় ঠাকুর আমাদের কাছে কিছু চান না, যদি আমাদের মনে ভক্তি থাকে, মন পরিষ্কার থাকে, ঘর পরিষ্কার থাকে, তাই যথেষ্ট। ঠাকুর কোনোদিন চায়নি আমাদের কাছে যে আমরা কোনো সময় বড় করে পুজো করি, কিন্তু একটা যদি ধূপকাঠিও জ্বালাই ঠাকুরের সামনে, যেন মনটা পরিষ্কার নিয়ে করি। ঠাকুর সবসময় দেখে যে আমাদের মনটা কেমন, আমরা কতটা পরিষ্কার মনে লোকের সাথে মিলছি, কতটা মানে এমপ্যাথি রাখি লোকের জন্য, কতটা কর্মাতে বিলিভ করি। তাছাড়া আমার মনে হয় না ঠাকুর আমাদের কাছে কোনো কিছু এক্সপেক্ট করে। আমরা হয়তো বা বড় করে বাড়িতে পুজো করছি, কিন্তু আমাদের মনটা পরিষ্কার না, তাতে কিন্তু আমাদের কোনো দিকে লাভ হচ্ছে না। ঠাকুর সবসময়ই চান যে আমরা যেন নিজেদের মন পরিষ্কার রাখি আর নিজেদের ঘর পরিষ্কার রাখি। যখন আমি নর্থ ইন্ডিয়াতে ঘুরতে গেছিলাম আমার বিয়ের আগে, তখন ওখানে একটা ঋষিমণির সাথে আমাদের কথা হয়। তো ওই ঋষিমণিটা আমাকে বলেছিল সবসময় ঘর পরিষ্কার রাখবে, মনটা
পরিষ্কার রাখবে, বাথরুমটা পরিষ্কার রাখবে, তখন দেখবে ঠাকুর এসে তোমার বাড়িতে আসবেন, তোমাকে আশীর্বাদও করবেন। তো সেই কথাটা আমি সবসময় মনে রাখি। আমি হয়তোবা অনেক কিছু পুজো পার্বণের ব্যাপারে জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে আমার মনটা যেন ঠাকুরের প্রতি অ্যালাইন থাকে, আর আমি যেন কোনো এরকম কাজ করি না যেটাতে হয়তোবা ঠাকুর আমার উপর বিরক্ত হতে পারেন, বা নিজের চোখে যেন নিজে ছোট না হয়ে যাই। তো বাস এখন অঞ্জলি টঞ্জলি হলো, অঞ্জলি হওয়ার পর একটু কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে। আর প্রচন্ড গরম ছিল আজকের দিনটা, তো তাই আমরা বেশিক্ষণ ওখানে ওয়েট না করে পুরোটা কালচারালটা দেখিনি, গিয়ে তাড়াহুড়ো করে একটু খাবার খেয়ে নিলাম, খাবার খেয়ে এবার বেরিয়ে পড়ছি। বাস এতটুকুই ছিল আমার দিনটা। আশা করি আমার এরকম ছোট ব্লগগুলো আপনাদের পছন্দ হয়। যদি পছন্দ হয়ে থাকে প্লিজ জানাবেন। ধন্যবাদ।